যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আছে, ইহুদির কাছে গেছেন যে কাজে রাখবা, তো ইহুদি ভাবতেছে পাটে পাইছি তোমারে, আজকা খাটানের মতো খাটাবো। মনের ভাবনা ছিল আর কি। হ্যাঁ, ও তো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেরটা জানে না। ওর মনেরটা ছিল যে খাটানের মতো খাটাবো, তা কাজে রাখবো, শর্ত হলো আমার খেজুর গাছে পানি দিতে হবে। মজদুরি কয় এক বালতি এক খেজুর, এক বালতি পানি ডালবা, একটা খেজুর দিন। বলছে ঠিক আছে, তুই খেজুর গণ, আমি বালতি গনি। কতক্ষণ উঠানোর পরে বলছে খেজুর কটা হলো? তো এরকম হাতে নিয়ে বলতেছে মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়ে গেছে, ওইদিকে নিয়ে আসছে, মাতার হাতে উঠায়া বলতেছে শোন, হাদা ইয়াকফি লিআহলি রাসূলিল্লাহ আল-ইয়াউম, আজকে আমার স্ত্রী, আমার 2 বাচ্চা আর মেয়ে আর আলে রসুলের জন্য এতটুক যথেষ্ট, বালতি আর হাতে উঠবে না। আর ইহুদি বলতেছে আরে আজকেই তো আমার পানি নেওয়ার বাড়ি, নাইলে তো আবার 1 মাস 1.5 মাস পরে আমার সিরিয়াল আসবে। আজকে যদি বাগানে পানি না দিতে পারি তাহলে তো 1-1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, খেজুর গাছ তো মরে যাবে। এখন ও হারলনি, ও পাটে আসতেছে, বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, প্রত্যেক বালতির বদলা এতটি খেজুর দিন। প্রথম কি বলছে, এখন কি বলে, 2 হাতে যতটি আসে এতটি প্রত্যেক বালতির। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে তুই কি আমাকে বোকা পাইছস? লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দাল্লা, যদি প্রত্যেক বালতির বদলে 1 বালতি খেজুর দেশ, তারপরে তো হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, চললাম সালাম। এতটুক সময় দিতে। আজকে আমরা, যদিও আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা আছে, অঙ্গীকার ছিল, আর আমরাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হতাম, আজকে আমরা সুখের কাঙ্গাল। কাঙ্গাল বোঝেন তো? মুসলমান আজকে সুখের কাঙ্গাল। হ্যাঁ, আমার মনে আছে আমি নরওয়ের পরে গেছি, নরওয়ের পরে বরফ আর বরফ, দুনিয়ার এক শেষ মাথা। ওইখানে যে আমি দেখতেছি বাঙালি ঘুরে, আমরা বললাম তোরা এখানে কি করিস? হুজুর বুঝি বোঝেন না, বুঝো না বুঝার বান্ধবীরা প্রশ্ন করতেছেন কেন আসছি এখানে। আসলেই তো একটু সুখের জন্যই তো গেছে, ঠিক না? একটু সুখই তো, ঠিক না? পরিবার একটু ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে। হ্যাঁ, এটার জন্যই তো নরওয়ের পরে। আমি প্রতি বছরই আমেরিকায় দেখি কিছু কিছু লোককে যারা আমাজনের জঙ্গল